আসসালামু আলাইকুম বন্ধুরা, টিএসএলভি পয়েন্টের পক্ষ থেকে সকলকে সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বরিশাল ঘাটে আছি, আজকে ঢাকা যাব। আজকে বরিশাল ঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে শুভরাজ 9 এবং সুরভি 7। তো আমরা শুভরাজ 9 লঞ্চে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি। আর এদিক থেকে অলরেডি ঝালকাঠির থেকে ছেড়ে আসা লঞ্চটি বরিশাল থেকে যাত্রী নিয়ে ছেড়ে গিয়েছে, কারণ এখন ঘড়িতে প্রায় 9:15 বাজে। তো 9টা বাজলেই বরিশালের অফিসিয়াল লঞ্চগুলো ছেড়ে দেওয়া শুরু করবে। লঞ্চে যাত্রী যা ওঠার তা অলরেডি উঠে পড়েছে, আর মাত্র 10-12 মিনিট পরেই লঞ্চ ছেড়ে দিবে। তো বরিশালের বর্তমান রানী সুরভি 7কে দেখতে পাচ্ছেন। সুরভি 9কে তো এসকেপ করা শুরু হয়ে গিয়েছে, ব্যাড লাক। আশা রাখি সুরভি 7 নিয়মিত সার্ভিস দিতে থাকবে। কত সুন্দর ডেকোরেশন সুরভি 7-এর, একদম রানী রানী ভাব, অসাধারণ অসাধারণ। তো দর্শক, শুভরাজ 9 ফার্স্ট ট্রিপ হিসেবে ছেড়ে দিল বরিশাল ঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে। তো এরপরে এরপরে সুরভি 7 ছেড়ে দিবে। তো দেখছেন প্রচুর যাত্রীরা কিন্তু সামনে এসে পরিবেশ দেখতেছে। তো মোটামুটি সাইড ঘষতে ঘষতে বেরিয়ে যাইতেছে লঞ্চটা। তো যারা ভিডিওটা দেখতেছেন অসংখ্য অগণিত ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। তবে এখনও লাইক না করে থাকলে দ্রুত লাইক করে ফেলেন, আর সাবস্ক্রাইব না করে থাকলে সেটাও করে ফেলুন, এবং কমেন্টে জানিয়ে দিন আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে। আপনাদের মতামত আমাদের সাথে শেয়ার করুন কমেন্ট সেকশনে। আর আপনাদের লঞ্চ প্রিয়, ভ্রমণ প্রিয় বন্ধুদের নিকট আমাদের ভিডিওগুলো শেয়ারও করতে পারেন। তো দেখতে থাকুন ভিডিওটি। আরে বাপরে, কত বড় লঞ্চ সুরভি 7, অনেক বড় দেখা যায়, শেষই হইতেছে না। ঢাকা উপলক্ষে আমাদের যাত্রা শুরু হয়ে গেল। তো যাত্রাপথে যে কোনো ঘটনা আমাদের সাথে ঘটুক, সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। ইতিমধ্যে আমাদের লঞ্চ পুরো ঘুরে গিয়ে ঢাকার উদ্দেশ্যে চলা শুরু করেছে। তো আমরা একটু নিচতলায় যাচ্ছি। সিঁড়ি দেখতে পাচ্ছেন কত চমৎকার, পুরো রাজমহল আর কি। তো এটা হচ্ছে একদম সামনের সাইড, এখানে টিকিট কাউন্টার। তো টিকিট বিক্রি করা হয় এবং কেবিনের টিকিটের করা হয় এখান থেকে। তো আমরা নিচতলার ডেকে চলে আসলাম। বাহারি রঙে সুসজ্জিত নিচতলার ডেক দেখতে পাচ্ছেন। সম্পূর্ণ ডেকে ফ্যান লাগানো আছে এবং চমৎকার ডেকোরেশন করা। আর যাত্রীদের জন্য নিচে কার্পেট বিছানো আছে। তো প্রচুর যাত্রী দেখতে পাচ্ছেন লঞ্চে আপনারা। মোটামুটি সম্পূর্ণ ডেক ভরে গিয়েছে। তো এদিকে টিভিতে দেখানো হচ্ছে শুভরাজ 9 লঞ্চেরই বিভিন্ন চিত্র, লঞ্চের ভিতরেই টিভিতে তুলে ধরা হচ্ছে। ভালো, খুবই গরম পড়েছে ইদানিং, একদম প্রচণ্ড গরম। তো এখানে দেখতে পাচ্ছেন চিপস, কোল্ড ড্রিঙ্ক, চকলেট মকলেট, চানাচুর, মানে যাবতীয় খুচরা জিনিসপত্র ওখানে পাওয়া যায়। আর এটা হচ্ছে চায়ের ক্যান্টিন। এখানে দুধ চা গরম করা হচ্ছে। এখানে রং চা, দুধ চা এবং কেক পাওয়া যায়।
আলাদা আলাদা দুটো ইঞ্জিন। এদিকে মোটরসাইকেল রাখা আছে। তা আমরা ইঞ্জিন রুমে চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন শুভরাজ 9-এর 6 সিলিন্ডার বিশিষ্ট পাওয়ারফুল ইঞ্জিন। এরকম দুইটা ইঞ্জিন দ্বারা এই লঞ্চটা সার্ভিস দিয়ে থাকে এবং মাঝখানে একটা ছোট ব্রিজের মতো করা হয়েছে, যার কারণে ওই পাশের ইঞ্জিনটা দেখা যাচ্ছে না এখান থেকে। আমরা চলে আসলাম হোটেলে। এটা হচ্ছে ভাতের হোটেল। এখানে বেশ কিছু ফ্রিজ দেখতে পাচ্ছেন। তো আপনারা যদি যাতায়াত পথে ফ্রিজের কোনো মালামাল বহন করতে চান, তো সেক্ষেত্রে এই লঞ্চের হোটেলে নিয়ে আসবেন এবং এখানে ফ্রিজে রাখতে পারবেন। তবে ফ্রিজে রাখার জন্য আপনাকে টাকা গুনতে হবে। আর দেখতে পাচ্ছেন লঞ্চের পাখার যে প্রপেলার থ্রাস্ট। তো এবার আমরা পেছন দিক দিয়ে ডেক শ্রেণীর 2য় তলায় যাব। এখানে সিঁড়িটাও ভিআইপি। তো 2য় তলার ডেক শ্রেণী, এখানেও চমৎকার ডেকোরেশন করা এবং নিচে কার্পেট বিছানো আছে আর ফ্যান তো আছেই। আমরা এবার যাব 3য় তলায়। এই সিঁড়িটা নর্মাল। এখান থেকে 3য় তলায় আসলেই আপনি এখানে অজুখানা পাবেন। একসাথে 2 জন অজু করতে পারবেন। তো শুভরাজ 9 লঞ্চে 3য় তলায় ডেক শ্রেণীর কোনো স্থান নেই। এখানে সম্পূর্ণ কেবিন দেখতে পাচ্ছেন। এখান থেকেই কিন্তু কেবিন করিডোর শুরু। এই যে এখানে দেখতে পাচ্ছেন খাবার, কেবিনের যাত্রীদের জন্য খাবার সার্ভ করার স্থান। এটা হচ্ছে সাইট। আর এখানে খাবারের মেনু লাগানো আছে। আপনি এই মেনু দেখে কেবিন বয়ের কাছে যদি আপনি খাবারের অর্ডার করেন, তো তারা আপনাদেরকে প্লেট সহ কেবিনে খাবার পৌঁছে দিবে। কষ্ট করে হোটেলে যেতে হবে না। আর এই হচ্ছে নামাজের স্থান। 3য় তলার একদম পেছনে শুভরাজ 9-এর এই নামাজের স্থান, মসজিদ। এখানে আপনি নামাজ আদায় করতে পারবেন। আর এই হচ্ছে কেবিন করিডোর। তো এখানে আমরা চলে আসলাম ঠিক 3য় তলার মাঝখান থেকে 2য় তলায় ওঠা নামার জন্য যে সিঁড়ি, সেই সিঁড়িতে চলে আসলাম। তো দেখলেন খুব চমৎকার 2টা ঝাড়বাতি লাগানো আছে এখানে। এক কথায় অসাধারণ ডেকোরেশন, হৃদয়কাড়া ডেকোরেশন নিয়েই বরিশালের লঞ্চগুলো যাত্রী হিসেবে হাজির হয়। তো আমরা এখন এই সিঁড়ি দিয়ে নিচে নেমে যাব, 3য় তলা থেকে 2য় তলায় নামবো। আর 2য় তলায় সামনের এই সাইডটায় হচ্ছে সোফা জোন। সোফা বলতে কি চেয়ার কোচ আর কি, বিজনেস ক্লাস চেয়ার কোচ। এখানে দেখতে পাচ্ছেন এসি বাসে যে চেয়ারগুলো লাগানো থাকে, সেই চেয়ারগুলো এখানে লাগানো আছে। তো এরকম একটা চেয়ার। আর সাধারণত আপনার ডেক শ্রেণীর যে ভাড়া, অর্থাৎ 300 অথবা 400 হোক, এই চেয়ারেরও এই একই ভাড়া। তো আমি আজকে এই চেয়ারটিতে ঢাকায় যাব। এই চেয়ারটি আমি নিজে বুকিং দিয়েছি। তো আপনারা যারা শুভরাজ 9 লঞ্চে যাতায়াত করবেন, যদি আপনারা ডেকে না যেতে ইচ্ছে করে, এসিতে যাওয়ার ইচ্ছা থাকে, তাহলে আপনারা সোজা 2য় তলায় চলে আসবেন এবং 2য় তলায় গেলেই দেখবেন যে সামনেই ওই চেয়ার কোচ রুম আছে। তো ওই রুমে আপনারা গেলে ওখান থেকে চেয়ারের একটা নিয়ে নেবেন আপনারা। তো শুভরাজ 9 লঞ্চে একটা সুবিধা, সেটা হচ্ছে ডেক শ্রেণীর যেই ভাড়া, ওই চেয়ারেরও সেই ভাড়া থাকে। তবে ঈদের সময় মাঝে মাঝে ওরা চেয়ারের ভাড়া বাড়িয়ে দেয়। তো যাই হোক, ওটা একটু সুবিধা আছে, সেটা ভোগ করতে পারেন ইচ্ছে করলে। তো দেখতে দেখতে কিন্তু আমরা একটা লঞ্চকে ওভারটেক করতেছি। আর লঞ্চটার নাম হচ্ছে, আর একটু ক্লিয়ার হলে বলা যাইতো, AR খান 1। এটা ঢাকা বগা পটুয়াখালী লঞ্চ। তো লঞ্চটাকে আমরা কালীগঞ্জ চ্যানেল অতিক্রম করার পরে কিন্তু লঞ্চটাকে পেলাম। তো এখন আস্তে আস্তে লঞ্চটাকে আমরা ওভারটেক করতেছি। পটুয়াখালীর এক সময়কার খুবই জনপ্রিয় লঞ্চ, এখনও খুব ভালো সার্ভিস দিয়ে যাচ্ছে। তো আস্তে আস্তে কিন্তু আমরা লঞ্চটাকে ওভারটেক করতেছি। আর এই লঞ্চটাও ভালো গতিতে চলতেছে। তো ভিডিও দেখতে থাকুন শেষ পর্যন্ত। আর দেখার ফাঁকে ফাঁকে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটিকে। দুর্দান্ত গতিতে চলতেছে আমাদের শুভরাজ 9। আর AR খান 1 লঞ্চকে প্রায় ওভারটেক করা শেষ এবং সামনেও একটা লঞ্চ দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে AR খান 1কে আমরা ওভারটেক করে ফেলেছি। আর সামনে যে লঞ্চটি ছিল সেটা কিন্তু আর কেউ নয়, বরিশাল থেকে ছেলে আসা সেই ঝালকাঠির ভায়া লঞ্চ সুন্দরবন 12। তো এখন আমরা সেই সুন্দরবন 12কেও ধরে দিচ্ছি,
ওভারটেক করতেছি আর কি। আর বেচারা এয়ার খান 1 পিছনে পড়ে গেল। তো সুন্দরবন 12কেও কিন্তু আমরা আস্তে আস্তে করে ওভারটেক করতেছি। তো এক কথায় বলতে গেলে আমাদের শুভরাজ 9 লঞ্চটা খুব ভালো গতিতেই চলতেছে। এরকম গতিতে সার্ভিস দিলেই তো যাত্রীরা খুশি। আর সামনে 2টি আলো দেখতে পাচ্ছেন, এবং এই আলো দেখে আমি যতটুকু বুঝতে পারতেছি এরা 2টা লঞ্চই হচ্ছে তাসরিফ সিরিজের যে কোনো 2টি লঞ্চ হবে। তো দেখা যাক এদের সাথে আমাদের ফাইট জমে কিনা। তো আমরা চলে আসলাম ছাদে একদম পেছনে। দেখতে পাচ্ছেন এখানে সাইলেন্সার থেকে খুব ধোঁয়া বের হচ্ছে। আর এই হচ্ছে লঞ্চ ঘোরানোর হাইড্রোলিক টেকনোলজিয়া। তো এর মাধ্যমে মানে আগে তো লঞ্চকে হাতে ঘোরানো হতো হুইলের মাধ্যমে, তো এখন আর সেটা লাগে না, রিমোটের মাধ্যমে চেপে এই হাইড্রোলিকের মাধ্যমে লঞ্চকে ঘোরানো হয়। আর পেছনে প্রপেলার থ্রাস্ট দেখতে পাচ্ছেন কত চমৎকার, এতে বোঝাই যাচ্ছে যে লঞ্চ খুব ভালোই চলতেছে। আর এই যে পেছনে আছে এয়ার খান 1 এবং সুন্দরবন 12। লঞ্চের সব জায়গায় ভালো লাগে, ছাদে বলেন নিচে বলেন। এই যে নিচে চলে আসলাম এখন, এটা একদম নিচতলায় সামনে পাশে আছি আমি, বাম পাশে। তো এই যে তাসরিফ সিরিজের একটা লঞ্চকে দেখতে পাচ্ছেন। কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে তাসরিফ সিরিজের লঞ্চ অনেক সামনে আছে। তবে তাসরিফ সিরিজের লঞ্চকে ওভারটেক করাটা তো আর যেন কথা না, মানে একটু সময়ের ব্যাপার। এদিকে নিচতলার ফ্রন্ট সাইড দেখতে পাচ্ছেন, এখানেও কিন্তু সিলিং ডেকোরেশন মারাত্মক। আর এইটা তাসরিফ সিরিজের কোন লঞ্চ সেটা ঠিক বলতে পারতেছি না। যাই হোক, দেখা যাক, আর একটু কাছে আসলে হয়তো বোঝা যাবে তাসরিফ সিরিজের 4টা লঞ্চের মধ্যে কোনটা এটা। তো লঞ্চের গতি আলহামদুলিল্লাহ এখনও ভালোই আছে। তো দেখতে থাকুন আপনারাও, আমি বেশি বকবক না করাই ভালো। ইস, ওর দিকে ফ্ল্যাশ লাইট মারছিল, তারপরেও বুঝি নাই যে নামটা কি। চরম গতিতে টানতেছে আমাদের শুভরাজ 9। আর আপনারা দেখতে পাইতেছেন যে তাসরিফের ধোঁয়া যে বের হইতেছে, ধোঁয়া কিন্তু পিছনের দিকে যাইতেছে না, বরঞ্চ লঞ্চ যেদিকে যায় ধোঁয়া ওইদিকে যাইতেছে। বিষয়টা একটু অবাক করা না? আসলে ঘটনা হচ্ছে কি, আমাদের লঞ্চ যেদিকে যাইতেছে বাতাসও ওদিকেই যাইতেছে। মানে আমরা ঢাকা যাইতেছি লঞ্চে, বাতাসও যাইতেছে ঢাকা, যার কারণে লঞ্চের পেছন দিক থেকে ধোঁয়ারের ঠেলা সামনের দিকে নিয়ে যাইতেছে। তো বিষয়টা আর কি, লঞ্চ এবং বাতাস উভয়টা অনুকূল, সোজা কথায়। তো তাসরিফও টানতেছে ভালোই, আমাদের লঞ্চও টানতেছে। কেমন যেন বিষয়টা অনুভূত হইতেছে না যে বাতাস আছে কিনা নদীতে, কোনো বাতাসই লাগতেছে না গায়ে, কেমন জানি। তো লঞ্চ চলতেছে, আর তাসরিফ দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু আমাদের সামনে চলে আসলো লঞ্চটা। বাম পাশে ছিল, ডান পাশে চলে আসছে। আর এখন কিন্তু নাম স্পষ্ট দেখা যাচ্ছে যে তাসরিফ 2। এটা হচ্ছে ঢাকা মনপুরা হাতিয়া রুটের তাসরিফ 2 আমাদের সামনে আছে। এখন একদম স্পষ্ট দেখা যাচ্ছে নামটা, এবং ভালো গতির সাথে এগিয়ে যাইতেছে। আর আমাদের লঞ্চের তো তুলনাই নেই, খুব টানতেছে খুব। তো দেখা যাক কতক্ষণে তাসরিফকে আমরা পেছনে ফেলতে পারি। তো লঞ্চটা আমাদের কাছেই ছিল এবং ওই অবস্থাতেই ওভারটেকিং চলতেছিল, কিন্তু আস্তে 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 দূরে সরে গেল তাসরিফ 2। তো এখন দেখতে পাচ্ছেন অনেক দূরে রয়েছে আমাদের লঞ্চ থেকে, তবে ধরাশয়ী অলমোস্ট হয়ে গেছে।
আর এখানে লেখা আছে বসা নিষেধ, কিন্তু তারপরেও অনেকে এখানে বসে আছে। তো প্রিয় দর্শক, দেখছেন আমরা আরও একটি লঞ্চকে ওভারটেক করছি, আর এর নাম হচ্ছে জাকির সম্রাট 3 এবং এটি ঢাকা দেউলা ঘোষেরহাট রুটে সার্ভিস দিয়ে থাকে। তো লঞ্চটা ওই দিক থেকেই যাত্রী নিয়ে ঢাকার দিকে যাচ্ছে। পথে আমরা একটু ওটি মেরে দিলাম। তো এরকম বহু লঞ্চকে ওভারটেক করা হয় বরিশালের লঞ্চে। আর একটা বিষয় হচ্ছে, আপনাদের অনেক বন্ধুরাই আমাদেরকে কমেন্টে জানান যে ভাই অমুক লঞ্চ অনেক ভারী আর অমুক লঞ্চ অনেক হালকা, এই কারণে লঞ্চের ওজন বেশি, যার কারণে সে ওই হালকা লঞ্চের সাথে পারতেছে না। মানে এটা বলতেছি কেন, এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম ওই যে সুন্দরবন 16, তারপরে আওলাদ 10, কুয়াকাটা 2-এর রেসিং একটা ভিডিও। তো সেখানে সুন্দরবন 16 পারে নাই। তো অনেকেই বলতেছে সুন্দরবন 16-র ওজন বেশি, এই জন্য পারতেছে না। তা আপনারা এই থিওরিটা যে কোথায় পান, যদি আপনাদের এই কথাটাই বাস্তবিক হয়ে থাকে তাইলে বলেন এই জাকির সম্রাট 3 বড় নাকি আমাদের শুভরাজ 9 বড়? অবশ্যই শুভরাজ 9 বড় এবং ভারী। তো তারপরেও জাকির সম্রাট 3 হালকা হয়ে এর সাথে পারতেছে না কেন? মূলত এখানে লঞ্চের বডি ডাইমেনশন হালকা হওয়া ভারী হওয়া এটা মূল বিষয় না। এখানে লঞ্চের গতি কম হওয়া বেশি হওয়াটা ডিপেন্ড করে হচ্ছে আপনার লঞ্চের বডি ডাইমেনশন যদি একটু ভালোভাবে তৈরি করা হয় এবং তার ইঞ্জিনের শক্তি বেশি হয়, তো সে যদি ভারী লঞ্চ হয়, বড় লঞ্চ হয়, তাও তার স্পিড থাকে আগুন। যেমন অ্যাডভেঞ্চার 9 কত বড় লঞ্চ, তারপরেও কত গতি তার। অন্যদিকে কীর্তনখোলা 10 কত বড় লঞ্চ, কত বড় ইঞ্জিন, তারপরেও ওইরকমভাবে স্পিড দিতে পারে না। কারণ হচ্ছে তার সামনের যে হাল আছে, হালে অনেক পানি বেশি বেঁধে যায় এবং তার সামনের হাল অনেক চওড়া করে তৈরি করা হয়েছে, ডেবে থাকে জায়গাটা, এবং ইঞ্জিনের আরপিএমও তুলনামূলক কম। ওই হিসেবে সে কিন্তু ওইরকম পাওয়ার মানে ওইরকম স্পিড দিতে পারে না। তো এইটাই হচ্ছে মূল বিষয়। তো দেখতে পাচ্ছেন যে আমরা আরও একটা লঞ্চকে ওভারটেক করতেছি। আর এই চান্দুর নাম কি? মানিক 11। হ্যাঁ, এ হচ্ছে মানিক 11। তো মানিক 11কেও আমরা আস্তে আস্তে খেয়ে দিচ্ছি। একে একে আজকে অনেক লঞ্চকে ওভারটেক করা হচ্ছে। তো যেগুলো পাশ থেকে ওভারটেক করতেছি সেগুলো তো ভিডিও ধারণ করতেছি, আর যেগুলো দূরে দূরে ওভারটেক করা হচ্ছে সেগুলো আমাদের ভিডিও থেকে ছুটে যাচ্ছে অনেকগুলো। তো এই লঞ্চটাকেও আস্তে আস্তে কিন্তু ওভারটেক করে ফেললাম প্রায়। এবার আরও একটা লঞ্চকে ওভারটেক করা হচ্ছে, তবে দূরে থাকার কারণে নামটা এখনও করতে পারতেছি না। ওরে টান! আজকে শুভরাজ 9 ফুল ফর্মে আছে। হ্যাঁ, এক তো তাসরিফে খেয়ে দিছে, তো সামনে আরেকটা তাসরিফ আছে, ওইটাকে কতক্ষণে খাইতে পারি জানি না। এই লঞ্চটি হচ্ছে ধুলিয়া 1। তো লঞ্চটাকে প্রায় ওভারটেক করা শেষ। তো ধরাশয়ী হয়ে গেল শেষ পর্যন্ত ধুলিয়া 1। আমি প্রথমে মানিক 9 ভেবেছিলাম, কিন্তু পরে দেখলাম যে না, আসলে ধুলিয়া 1ই। আর এখন সামনে দুটি লঞ্চ দেখতে পাচ্ছেন, যেটা একদম কাছাকাছি, এটা সম্ভবত ফারহান সিরিজের কোনো লঞ্চ হবে। আর আরও সামনে যেটা আছে ওইটা হচ্ছে তাসরিফ সিরিজের কোনো লঞ্চ। তো আমরা এটা ফারহান কত সেটা বলতে পারি না, ফারহান নাও হতে পারে, অনেকটা দূরে আছে, যার কারণে বুঝতে পারতেছি না আসলে কী লঞ্চ এটা। তো কেউ চিনে থাকলে সেটা কমেন্ট সেকশনে জানাই দিন। এমনি বডি ফিটনেসে বোঝা যাচ্ছে ফারহানেরই কোনো লঞ্চ হবে। আর দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত কিন্তু বাতাস পেছন থেকে আসতেছে, ধোয়া পেছনে না গিয়ে সামনে যাইতেছে। মজার কথা। তো খুব টানতেছে আমাদের শুভরাজ 9, আর এই লঞ্চকেও প্রায় আমরা ওভারটেক করে ফেলেছি।
তো প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু একটু আলোকিত দেখা যাচ্ছে, মানে ফজরের আজান হয়ে গিয়েছে আর আমরা বুড়িগঙ্গা নদীতে আছি। তো রাত্রে ওভারটেক কতটুকু দেখে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, সারা রাত তো আর সজাগ থাকা যায় না, চোখ টুক জলে। আর পেছনে দেখতে পাচ্ছেন সুরভি 7 আমাদের পেছনে পেছনে আসতেছে। তো তাসরিফের সিরিজের সামনে যে লঞ্চ ছিল ওটাকেও পরে ওভারটেক করে ফেলেছে আমাদের লঞ্চ। তো আমাদের সামনে আর তেমন কোনো লঞ্চ নেই। দেখতে দেখতে কিন্তু আমরা সদরঘাটে চলে আসলাম। যে বিভিন্ন লঞ্চকে দেখতে পাচ্ছেন নদীর ঘাটে থামানো, আর এই যে গ্রিন লাইন 2 এবং দোয়েল পাখি 10 এরা ইলিশা যাওয়ার জন্য অপেক্ষায় আছে। যাত্রীরা উঠলে 8টা 8:30 বাজে এরা ছেড়ে যাবে। আর আমরাও খুব সুন্দরভাবে সদরঘাটে চলে আসলাম। যেহেতু রাত্র ছোট, সেই কারণে লঞ্চ আসতে আসতে চারিদিকে ফর্সা হয়ে যায়, আর শীতকালের রাত্রে কিন্তু অন্ধকার থাকতেই চলে আসে লঞ্চ। তো দেখতে পাচ্ছেন ঘাটে ডে সার্ভিসের লঞ্চগুলো বাতি জ্বালিয়ে যাত্রীদের অপেক্ষায় আছে। তো বন্ধুরা, যারা এখনও ভিডিও দেখতেছেন অসংখ্য অগণিত ধন্যবাদ জানাচ্ছি। আর যদি লাইক না করে থাকেন তাহলে আজকে কিপটা বলবো, একটু বলি কিপটা ভাই। লাইক না করলে আপনি আসলেই একটু কিপটা, আর করে থাকলে তো ভাই আপনার কোনো তুলনাই হয় না। তো লাইক করে ফেলেন, আর সাবস্ক্রাইব না করে থাকলে সেটা অবশ্যই করে ফেলুন, কারণ আপনি সাবস্ক্রাইব করলে এবং বেল আইকন বাজিয়ে দিলে আমাদের ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার নিকট নোটিফিকেশন পৌঁছে যাবে। আর কমেন্ট সেকশনে জানিয়ে দিন আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগতেছে। তো দেখছেন এখানে অ্যাডভেঞ্চার 9কে থামানো আছে। আমাদের বরিশালের 2 গতির দানব অ্যাডভেঞ্চার 9 এবং মানামি পাশাপাশি আছে এখানে। আর আপনাদের ভ্রমণ প্রিয় লঞ্চ প্রিয় বন্ধুদের নিকট আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন বরিশালের গতির দানব এবং ওটি চ্যাম্পিয়ন অ্যাডভেঞ্চার 9 আর গতিরাজ মানামি। তো এই 2 চির প্রতিদ্বন্দ্বী পাশাপাশি আছে এবং তারা রোটেশনেও একসাথেই সার্ভিস দেয়। আর এই যে রয়েছে আওলাদ 10, মানে প্রিন্স আওলাদ 10, এবং পাশে রয়েছে বরিশালের বাংলার টাইটানিক সুন্দরবন 16। এবং এরপরে দেখতে পাচ্ছেন আমাদের এক প্রিয় একটি নৌযান, অত্যন্ত প্রিয় একটি নৌযান ছিল অ্যাডভেঞ্চার 1, বর্তমানে খুবই অবহেলিত অবস্থায় পড়ে আছে। ঈদে মাঝে মধ্যে সার্ভিস দেয়, মাঝে মধ্যে দেয় না। আর এরপরে রয়েছে কুয়াকাটা 2, যাকে বলা হয় সাইলেন্ট কিলার। তো খুবই দুরবস্থা অ্যাডভেঞ্চার 1 লঞ্চটার, রং টং উঠে আছে, মানে কেমন যেন চেনাই যাচ্ছে না লঞ্চটাকে। আসলেই কষ্ট লাগে এই লঞ্চটার জন্য। আবারও নিয়মিত সার্ভিস দিলে খুবই ভালো লাগতো। আর এই হচ্ছে দানব কীর্তনখোলা 10, এবং ঘাটের সর্বশেষ অবস্থান করছে পিচ্চি সুন্দরবন 15, মানে বরিশালের লঞ্চের মধ্যে পিচ্চি আর কি। তো আমাদের লঞ্চটা এই সুন্দরবন 15-র পাশ ঘেঁষেই এখানে বার্থিং করবে। তো আমরা নেমে যাব। আর দেখতে পাচ্ছেন সুরভি 7ও আমাদের পেছনে পেছনে এসেছে, অনেকটা দূরে রয়েছে, এবং হয়তো আর 10-15 মিনিটের মধ্যে সুরভি 7ও সম্পূর্ণ ঘাটে ঢুকে যাবে। আর দেখতে পাচ্ছেন আমাদের শুভরাজ 9 একদম ঝকঝকে তকতকে, সে ঘাটে ভেরানো আছে, আর আমরা নেমে পড়েছি অলরেডি। তো এই দিক থেকে সবগুলো বরিশালের লঞ্চের সামনের অংশ দেখা যাচ্ছে। আর এই দিক থেকে অ্যাডভেঞ্চার 9 এবং মানামিকে দেখতে পাচ্ছেন, 2 লঞ্চ পাশাপাশি, এবং ঘাটের একদম শুরুর অংশে এসে সুরভি 7 বার্থিং করেছে, যাত্রী নামাচ্ছে। তো আমরা আর ভিডিও দীর্ঘ করছি না, এখানেই ভিডিও শেষ করছি। সকলের সুস্থতা কামনা করে সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।